আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমাদের উপস্থাপনার বিষয় হচ্ছে ই-লার্নিং অথবা ইলেকট্রনিক লার্নিং। আজকের উপস্থাপনায় আমি যেসব বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ই-লার্নিং কি, কেন এটি প্রয়োজনীয়, এটি কিভাবে শেখার প্রক্রিয়া সম্পন্ন করে এবং এর সুবিধা ও অসুবিধা। এবার আমরা জানব কিভাবে ই-লার্নিং ক্লাসরুমকে ক্লাউডে রূপান্তর করেছে। ক্লাসরুমে শিক্ষাদান এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সরাসরি উপস্থিত থাকতে হয়। কিন্তু ই-লার্নিং এর মাধ্যমে এটি রূপান্তরিত হয়েছে ক্লাউড লার্নিং এ, যেখানে শিক্ষক বা শিক্ষার্থী কেউ ক্লাসরুমে উপস্থিত না হয়েও শেখার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। প্রথমেই ডেফিনেশন বা সংজ্ঞার মাধ্যমে ই-লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং কি তা সম্পর্কে একটু জেনে নিই। ই-লার্নিং হলো প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের একটি আধুনিক পদ্ধতি, যা শিক্ষার্থীদের যে কোনো সময় এবং যে কোনো স্থানে শেখার সুযোগ করে দেয়। এখন আমরা জানব ই-লার্নিং কেন প্রয়োজন এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কি কি বা কি কি অবদান শিক্ষাক্ষেত্রে এটি পালন করে থাকে। ই-লার্নিং বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থায় একটি অপরিহার্য উপাদান। আজকের সময়ে এর মতো প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যম ছাড়া শিক্ষা ব্যবস্থা কল্পনাও করা যায় না। এখন দেখা যাক কেন এটি শিক্ষায় এত গুরুত্বপূর্ণ। প্রথমত, এর মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো সময়ে এবং যে কোনো স্থান থেকে শেখার প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ইন্টারেক্টিভ লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি সম্পৃক্ত হয়। ফলে তারা যে কোনো বিষয় আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে এবং শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তৃতীয়ত, ই-লার্নিং এর মাধ্যমে একজন শিক্ষার্থী বিশ্বের যে কোনো প্রয়োজনীয় শিক্ষণমূলক রিসোর্স ব্যবহার করতে পারে। চতুর্থত, ই-লার্নিংকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হয়, যা সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করে। এছাড়াও ই-লার্নিং শিক্ষার্থীদের মূল্যায়ন সহজ ও স্বচ্ছভাবে করতে সাহায্য করে এবং শিক্ষার মান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। এবার আলোচনা করব ই-লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং এর ধরন অথবা প্রকৃতি নিয়ে। এটি কয় প্রকার ও কি কি? ই-লার্নিং প্রধানত দুই প্রকারের: এক সিনক্রোনাস, দুই অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস ই-লার্নিং হলো সেই ধরন যেখানে শিক্ষক ও শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে একসাথে অনলাইনে যুক্ত থাকে। অন্যদিকে অ্যাসিনক্রোনাস ই-লার্নিং হলো সেই ধরন যেখানে শিক্ষক ও শিক্ষার্থী একসাথে উপস্থিত থাকে না, বরং শিক্ষার্থী নির্ধারিত সময়ের বাইরেও ভিডিও লেকচার বা ই-লার্নিং মডিউল বা ডিজিটাল রিসোর্স ব্যবহার করে শেখে থাকে। এবার আলোচনা করব ই-লার্নিং কিভাবে সম্পন্ন হয়ে থাকে তার প্রক্রিয়া নিয়ে। প্রথমে শিক্ষক ভিডিও, নোট, প্রেজেন্টেশন এবং কুইজ তৈরি করেন। এরপর সেই শিক্ষণ উপকরণগুলো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ক্লাসরুম, মোডেল অথবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা হয়, অথবা শিক্ষক সরাসরি অনলাইনে পাঠদান করেন। শিক্ষার্থীরা ভিডিও দেখে, নোট পড়ে এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করে শেখার প্রক্রিয়া সম্পন্ন করে। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিসের মাধ্যমে শেখা বিষয়গুলো অনুশীলন করে। সবশেষে ই-লার্নিং সিস্টেম শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সঙ্গে সঙ্গে ফলাফল ও ফিডব্যাক প্রদান করে, যাতে শেখার মান নিশ্চিত হয়। এবার আলোচনা করব ই-লার্নিং এর সুবিধা ও অসুবিধা নিয়ে। ই-লার্নিং এর অন্যতম সুবিধা হলো শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো প্রয়োজনীয় শিক্ষণমূলক রিসোর্স খুব দ্রুত সময়ে ব্যবহার করতে পারে। এছাড়াও ইন্টারেক্টিভ কন্টেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সংযুক্ত করা যায়, ফলে তারা আরও গভীরভাবে বিষয়বস্তু উপলব্ধি করতে পারে। ই-লার্নিং এর প্রধান বাধাগুলো হলো পর্যাপ্ত প্রযুক্তি ও রিসোর্সের অভাব, যা ডিজিটাল ডিভাইড সৃষ্টি করে। এছাড়াও দক্ষ জনশক্তির অভাবে শেখা ও শেখানোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে।